গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনি আপনার প্রোডাক্টের জন্য একটি ছবি তৈরি করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি আপনার প্রোডাক্টের ভিডিও তৈরি করবেন। যে কোনো প্রোডাক্টই বিক্রি করতে হলে কাস্টমারকে আপনাকে বোঝাতে হবে যে প্রোডাক্টটি কি কাজে ব্যবহৃত হচ্ছে, প্রোডাক্টের গুণগত মান কি, প্রোডাক্টের দাম কত, কিংবা প্রোডাক্টটি কি কি কাজে ব্যবহার করা যেতে পারে। যে কোনো প্রোডাক্টই হোক না কেন, এই ধরনের কথাগুলো কিন্তু আপনাদেরকে কাস্টমারকে বোঝাতেই হবে। প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আপনি যেই ক্যাটাগরির প্রোডাক্ট সেল করুন না কেন, আপনাকে প্রথমে এই ক্যাটাগরি প্রোডাক্ট যারা সেল করে তাদের ভিডিও দেখতে হবে, তাদের পেজকে ফলো করে রাখতে হবে। এক্ষেত্রে আপনার একটি আইডিয়া চলে আসবে। তাই আপনি যে ক্যাটাগরির প্রোডাক্টটি নির্বাচন করেছেন এবং যে ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন, প্রথমত সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আপনারা ফেসবুকে এবং ইউটিউবে সার্চ করে করে দেখুন যারা অলরেডি পপুলার হয়েছে তারা কিভাবে ভিডিওগুলো তৈরি করছে, কিংবা সেই প্রোডাক্টের কোন কোন গুণাগুণ তারা তুলে ধরছে, ব্যবহার বিধি এবং এই সমস্ত কিছু আপনাদেরকে প্রথমে জানতে হবে। এরপর আপনাদেরকে ভিডিও তৈরি করতে হবে। কিছু কিছু প্রোডাক্ট রয়েছে, যেমন ধরুন যে পোশাক আশাকের ক্ষেত্রে ধরুন আপনি একটি থ্রি পিস বিক্রি করছেন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি থ্রি পিস আপনার কাছে যতগুলো কালার রয়েছে বা ডিজাইন রয়েছে সেগুলো কিন্তু কাস্টমারের কাছে সুন্দর করে তুলে ধরতে হবে। কাস্টমারদের দেখাতে হবে ওড়নাটা কিরকম, পায়জামাটা কিরকম, জামাটা কিরকম, কিংবা যদি আপনি একটি শার্ট বিক্রি করেন সেক্ষেত্রে শার্টের ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে শার্টটি কাস্টমারকে দেখাতে হবে এবং প্রত্যেকটি ডিজাইনই কিন্তু কাস্টমারের কাছে শো করাতে হবে। সেক্ষেত্রে কিন্তু ভিডিও এডিটিং এর এখানে তেমন কোনো বিষয়ই থাকে না। শুধুমাত্র আপনি সুন্দর লাইটিং এর ব্যবস্থা রেখে ভালো একটি ক্যামেরার মাধ্যমে আপনার প্রোডাক্ট গুলো শো করাবেন কাস্টমারের কাছে এবং সেই সাথে সাথে আপনি আপনার প্রোডাক্টের ভিডিও ইজিলি তৈরি করতে পারবেন। তবে ভিডিও তৈরি করার পরেও কিন্তু কিছুটা ভিডিওটাকে এডিটিং করে নিতে হয়, যেটি আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তাছাড়াও যারা অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে প্রোডাক্ট বিক্রি করতে চান, ধরুন আপনি যেই প্রোডাক্টটি বিক্রি করবেন সেটি যদি মোবাইল অ্যাসেসরিজ হয়, সেক্ষেত্রে আপনি সেই অ্যাসেসরিজ লিখে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করলে এই প্রোডাক্টের গুণগত মান এবং অন্যান্য সমস্ত কিছু কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে আপনি চাইলে সরাসরি ভিডিও তৈরি করতে পারেন, অথবা যদি ইউটিউবে বা ফেসবুকে এই ধরনের কোনো ভিডিও থাকে সেখান থেকে কেটে কেটেও আপনি নিতে পারেন। তবে সবথেকে ভালো হবে আপনারা নিজেরই প্রোডাক্টের ভিডিও তৈরি করবেন। ধরুন আপনি প্রোডাক্টের ভিডিও তৈরি করে ফেলেছেন, এখন আপনাকে কিছুটা এডিটিং করতে হবে। এডিটিং করার জন্য আপনি প্রথমে ইনশট অ্যাপসে চলে যাবেন। যারা আজকের এই ভিডিওতে নতুন তারা আমার প্রথম ভিডিও থেকে দেখে নেবেন, তাহলে আজকের এই ভিডিওটি ক্লিয়ারলি বুঝতে পারবেন। ইনশট অ্যাপসে প্রবেশ করার পর দেন ভিডিও আইকনে ক্লিক করে দেন নিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনি যে ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওটি নেবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটি নিচ্ছি। ভিডিওটি নেওয়ার পর প্রথমত আপনারা ভিডিওর ক্যানভাস সিলেক্ট করবেন বা সাইজ বা রেশিও সিলেক্ট করবেন। রেশিও সিলেক্ট করার জন্য এখানে ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে 1/1 এটি সিলেক্ট করে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। 1/1 যখন আপনি সিলেক্ট করবেন তখন ফেসবুকে যদি ভিডিওটি আপলোড করেন তাহলে ফেসবুকের পুরো পেজ জুড়ে আপনার ভিডিওটি শো করবে। তাছাড়াও যদি কেউ শর্ট ভিডিও তৈরি করে 1 মিনিট বা 1 মিনিটের কম বা 2 মিনিট, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ক্যানভাস অপশনে ক্লিক করে ভার্টিক্যাল যে সাইজটি রয়েছে 9:16 এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রথমত এখানে ইনশটের যে লোগোটি রয়েছে সেটিকে উঠিয়ে দিবেন। ইনশটের লোগো উঠিয়ে দেওয়ার জন্য ইনশটের উপরে যে ক্রস আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন। এরপর ফ্রি রিমুভে ক্লিক করবেন। এরপর একটি অ্যাড শো হবে, অ্যাডটি সম্পূর্ণ দেখলেই এই লোগোটি অটোমেটিকলি চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগোটি ছিল, এখন চলে গিয়েছে। আপনাদেরকে দেখানোর জন্য আমার ভিডিওর ভলিউমটি কমিয়ে নিচ্ছি, কিন্তু আপনারা যেই ভলিউমে ভিডিও বানান না কেন ভলিউমটিকে বাড়িয়ে দিবেন 100%। 100% ভলিউমকে বাড়িয়ে দেওয়ার জন্য এখানে ভলিউম অপশনে ক্লিক করে এখান থেকে 100% ছিল আপনি 200% করে দিবেন। আপনাদেরকে যেহেতু দেখাবো সেহেতু আমি এখানে 0 করে দিচ্ছি। দেন টিকমার্ক অপশনে ক্লিক করবেন। অবশ্যই ভিডিও বানানোর সময় ভালো মাইক্রোফোন ব্যবহার করবেন। এখানে আমি আমার একটি ভিডিও নিয়েছি। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ঘড়ি শো করছে এবং উপরে আমি লিখেছি যে অর্ডার করতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এবং লিখেছি ডেলিভারি চার্জ বিকাশ করতে, কিংবা ডেলিভারি কিভাবে পাবে সেটি লিখে একটি চলন্ত লেখা উপরে তৈরি করেছি, যেটি দেখতে পাচ্ছেন উপরে স্ক্রলিং হচ্ছে। এবং নিচে আমি 3টি লেখা লিখেছি, একটি হচ্ছে ডেলিভারি চার্জ কত টাকা সেটি, এবং আমার যে পণ্যটি রয়েছে সেটির দাম কত, এবং সাইডে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। ম্যাক্সিমামরাই কিন্তু এভাবেই ভিডিও তৈরি করে থাকে। সেক্ষেত্রে আপনিও আপনার ভিডিওতে আমার এই কথাগুলো অ্যাড করে রাখতে পারবেন।
অথবা আপনি চাইলে এখানে আপনার পেজের লোগো সেটি ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি দাম না লিখতে চান তাহলে দাম লিখবেন না। তবে আমার সাজেশন হচ্ছে অবশ্যই আপনারা দামটা এখানে লিখে দিবেন। কেননা দামটা না লিখে দিলে কিন্তু কাস্টমাররা অহেতুক আপনাকে ইনবক্স করবে। যখন আপনি একটি ভিডিওকে বুস্ট করবেন, বুস্ট করার ক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার কাছে পেমেন্ট নিবে। আপনার প্রোডাক্ট বিক্রি হোক কিংবা না হোক। সেক্ষেত্রে ফেসবুকের একটি নির্দিষ্ট রিচ সংখ্যা থাকে। ধরুন আপনি $1 দিয়ে বুস্ট করেছেন। সেক্ষেত্রে সেই পোস্ট থেকে মিনিমাম 10 জন মানুষ আপনাকে এসএমএস করবে বা হোয়াটসঅ্যাপে নক দিবে। হোয়াটসঅ্যাপে যখনই 10 জন মানুষ নক দিবে, কেউ কিনুক বা না কিনুক, ফেসবুক কিন্তু আপনার সেখান থেকে ডলার কেটে নিবে। যদি আপনি প্রাইস না দিয়ে থাকেন সেক্ষেত্রে অনেক কাস্টমার রয়েছে শুধুমাত্র দাম জিজ্ঞেস করার জন্য আপনাকে মেসেজ করতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু মেসেজ করবে, দামে যদি না হয়, তার বাজেটে যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু সেই প্রোডাক্টটি কিনবে না। অহেতুক আপনার ফেসবুক বুস্টিং এর থেকে একটি মেসেজ চলে যাবে। তাই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন। আপনি যখন প্রোডাক্টের ভিডিও তৈরি করবেন তখন প্রোডাক্টের গুণগত মান কিংবা প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করতে হয়, কোন কোন কালার আছে কিংবা অন্যান্য যে প্রয়োজনীয় তথ্য সেগুলো কিন্তু তুলে ধরবেন, যাতে কাস্টমাররা ভিডিও দেখেই বুঝতে পারে, আপনাকে অহেতুক মেসেজ না করে। যেই ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওটা অবশ্যই খুব কম সময়ের মধ্যে তৈরি করার চেষ্টা করবেন। ভিডিওতে অহেতুক আজেবাজে কথা বলবেন না। পণ্যের যে অরিজিনাল কোয়ালিটি বা গুণগত মান সেটি বলবেন। বেশি বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নেই। এখানে যে চলন্ত লেখাটি তৈরি করেছি, আপনি চাইলেও কিন্তু আপনার ভিডিওতে চলন্ত লেখা তৈরি করতে পারবেন। এর জন্য একটি ভিডিও দেওয়া আছে কিভাবে চলন্ত লেখা তৈরি করতে হয়, আপনারা আমার ভিডিও প্লেলিস্ট থেকে দেখে নেবেন। তাছাড়া ভিডিওতে কিভাবে লিখতে হয় সেটিও কিন্তু দেওয়া রয়েছে। এখানে আমি জাস্ট ৩টি লেয়ারে লিখেছি, দেখে নেবেন যে কিভাবে ভিডিওতে লিখতে হয়। তাহলে কিন্তু আপনি ভিডিও এডিটিং শিখে যাবেন। আর এখানে তেমন কোনো এডিটিং করার প্রয়োজন নেই। তাছাড়াও আরেকটি বিষয় আছে, যখন আপনি ভিডিওটা তৈরি করবেন, যে কেউ হোক না কেন, ভিডিও তৈরি করার সময় আমরা যখন কথা বলি তখন কিন্তু কথায় কিছুটা ব্যাঘাত হয়, কথায় ভুল হতে পারে। সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটিকে কিছুটা কাটিং করার প্রয়োজন হয়। আপনারা যখন কোনো শুটিং দেখবেন যে অভিনয় করার সময় ভুল হলে কাট বলে এবং সেই অংশটি কিন্তু কেটে দেয়। সেরকমই আপনি যখন ভিডিও করবেন তখন ভিডিওর বিভিন্ন অংশে ভুল হবে, বিভিন্ন অংশে সমস্যা হবে। দেখা যায় যে প্রোডাক্টটি সুন্দরভাবে শো হচ্ছে না, বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে। সেই সমস্ত জায়গা কিন্তু আপনি এখান থেকে কেটে নিতে পারবেন এবং একটি ভিডিওকে কিভাবে কাটিং করতে হয় সেটি নিয়ে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। ভিডিও কাটিং টু ফিটিং, এই ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ইনশট অ্যাপস এর মাধ্যমে কিভাবে ভিডিওর বিভিন্ন অংশ কেটে ফেলতে হয়। এই কয়েকটি বিষয় জানলে কিন্তু আপনাকে আর কোনো কিছুই জানতে হবে না। জাস্ট কিভাবে চলন্ত লেখা তৈরি করতে হয়, কিভাবে ভিডিওতে লিখতে হয়, কিভাবে ভিডিও সাইজ নির্ধারণ করতে হয়, কিভাবে ভিডিওর ভলিউম বাড়াতে হয় এবং কিভাবে ভিডিওকে কাটিং টু ফিটিং করতে হয়। জাস্ট এই ৪-৫টি কাজ শিখলেই কিন্তু আপনি আপনার প্রোডাক্টের জন্য সুন্দর একটি ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিও তৈরি শেষে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, ভিডিওর রেজুলেশন সিলেক্ট করা। ভিডিওটি যখন আপনি সেভ করবেন তখন আপনাকে ভিডিওর রেজুলেশন সিলেক্ট করতে হবে। কারণ একটি রেজুলেশনের উপর ভিত্তি করে আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয়, পরিষ্কার না হয়, তাহলে কিন্তু কাস্টমার দেখবে না। তাই এখানে যখন আপনি ভিডিওর করে কাজ শেষ করবেন, ভিডিওটি যখন সেভ করবেন, সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশন ক্লিক করবেন এবং এখান থেকে রেজুলেশন অবশ্যই এইচডি কোয়ালিটি 1080 সিলেক্ট করবেন। অথবা চাইলে এখানে 2K 4K রয়েছে, আপনি সিলেক্ট করতে পারেন। কিন্তু এইচডি কোয়ালিটির ব্যতীত আমার মনে হয় আর কোনো প্রয়োজন নেই এবং এখানে ফ্রেম সাইজে ক্লিক করে 30 এফপিএস অথবা 50 এফপিএস রাখবেন। দেন আপনি এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। এরপর আপনি ভিডিওটি ফেসবুকে আপলোড করবেন। ফেসবুকে আপলোড করার ক্ষেত্রে নর্মালি যেভাবে আমরা ভিডিও আপলোড করি সেভাবেই আপলোড করবেন। কোনো বিজনেস স্টুডিওতে যাওয়ার দরকার নেই। জাস্ট আপনি প্রথমে আপনার ফেসবুক পেজে প্রবেশ করবেন। ফেসবুক পেজে প্রবেশ করার পর এখানে নিচে যেই গ্যালারি আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এরপর আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি নেবেন, যে ভিডিওটি আপনি অলরেডি তৈরি করেছেন। ভিডিওটি নেওয়ার পর এখানে ডিসক্রিপশনে এসে আপনার পণ্যের গুণগত মান এবং অন্যান্য অ্যাট্রাকটিভ কথাবার্তাগুলো লিখবেন, যেটি আমি আপনাদেরকে পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ছবি আপলোড করতে হয়। ছবি আপলোড করার সময় আমরা কিন্তু ডিসক্রিপশনে বিভিন্ন কথাবার্তা লিখেছি। আপনারা পূর্বের ভিডিওটি যারা দেখেছেন তারা অলরেডি হয়তোবা ডিসক্রিপশনে কি দিতে হবে তারা বুঝে গেছেন। জাস্ট এখানে ডিসক্রিপশনে দিয়ে আর কোনো কিছুই করতে হবে না। জাস্ট আপনি এখানে পোস্ট অপশনে ক্লিক করবেন। পোস্ট অপশনে ক্লিক করার পর আপনি ভিডিওটি আপনার পেজে পোস্ট হয়ে যাবে। এর পরবর্তীতে আপনাদেরকে সেই ভিডিওটি বুস্ট করতে হবে। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ছবি আপলোড করতে হয়। আজকে দেখালাম কিভাবে প্রোডাক্টের ভিডিও আপলোড করবেন।
পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার প্রোডাক্টের ছবি অথবা ভিডিওকে বুস্ট করবেন এবং সেই সাথে সাথে কাস্টমার পাবেন।